কম্পিউটার শিক্ষা চ্যানেলের 33 নম্বর ক্লাসে আপনাদেরকে অভিনন্দন। আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণের এই ক্লাসগুলো করে যাচ্ছেন, আপনাদের জন্য আজকে রয়েছে 33 নম্বর ক্লাস এবং এই ক্লাসে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে একটি বিদ্যুৎ বিল তৈরি করা যায়, সেই সিস্টেমটা দেখাবো। মানে হচ্ছে আপনি বাসা বাড়িতে যেই সমস্ত বিদ্যুৎ ব্যবহার করেন এবং সেই বিদ্যুৎ বিলটি কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে এর ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য সার্ভিস চার্জ সমূহ যুক্ত করা হয় এবং যুক্ত করে হিসেব করা হয়, সেগুলো কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। 33 নম্বর ক্লাসে রয়েছে আমাদের সেই মাইক্রোসফট এক্সেল নিয়ে আমরা কথা বলতেছিলাম। এই এক্সেলে আমরা কাজটি করে দেখাবো। তো এক্সেলে কাজটি করার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যেই কথা বলা যাক। দর্শক, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা জাস্ট এখান থেকে একটি শীট তৈরি করতে হবে। একটি শীট আমরা তৈরি করে নিব। আমরা আছি 2 নম্বর শীটে, আমরা 3য় নম্বর শীটে চলে যাব। 3য় নম্বর শীটে আসার পরে আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি যেখানে যে সিরিয়ালগুলো রয়েছে, আমরা আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা জাস্ট এখান থেকে কপি করে নামগুলো নিয়ে আসবো। আমরা এখান থেকে নামগুলো পেস্ট করে দিলাম। জাস্ট নাম পেস্ট করার সাথে সাথে আমাদের কালারটাও চলে আসছে। আমরা কালারটা কীভাবে করেছি সেটাও দেখিয়ে দিব। কালারটি করার জন্য আপনি জাস্ট এখান থেকে লাইনগুলো সিলেক্ট করবেন। লাইন সিলেক্ট করার পর এখান থেকে এই কালারটি ধরে দিবেন। তো আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে দিচ্ছি, হালকা কালার দিয়ে দিব। তো এখন বিষয় হচ্ছে এখানে 2টি লাইন করা আছে। একটি এক্সেলে কিন্তু এক সেলের মধ্যে 2টি লাইন করা একটু কষ্টসাধ্য। তো কষ্টসাধ্য যেটা, এটা আমরা কিভাবে করব, এটা আপনারা জাস্ট সিলেক্ট করে এখান থেকে ওয়ার্পে ক্লিক দিতে হবে। ওয়ার্পে ক্লিক দেখেন, এখন কিন্তু আমাদের এটা এক লাইনের মধ্যে আছে। এখন যেহেতু আমরা এটাকে 2 লাইন করতে হবে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে ওয়ার্পে ক্লিক দিব। ওয়ার্পে ক্লিক দেওয়ার সাথে সাথে ওয়ার্প টেক্সট এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা 2টা লাইন হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা 2য় নাম্বার শিটে দেখব মিটার নং, নাম আর হচ্ছে আপনার প্রেজেন্ট এবং প্রিভিয়াস, এগুলো আপনাকে হাতে বসিয়ে দিতে হবে। তো আমরা এগুলো নিয়ে যাচ্ছি, এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, জাস্ট পেস্ট করে দিলাম। মানে হচ্ছে আপনার মিটার নাম্বার কিন্তু যার যার পার্সোনাল ব্যাপার, সেটা আলাদা, এটা আপনারা বুঝবেন সহজে। তারপর হচ্ছে ব্যক্তির নাম, যেই মিটারের নাম্বার এবং নাম, উভয় নাম্বার এবং নাম সম্বলিত যে এটা থাকবে, এটা আপনারা হাতে বসিয়ে দিতে হবে। আমরা মিটার নাম্বার বসালাম, তারপর হচ্ছে নামগুলো সিরিয়ালে বসাবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট রিডিং বলতে বোঝায় আপনি যে ইউনিট, মিটারে যে ইউনিট থাকবে সেই ইউনিট বর্তমান এবং প্রিভিয়াস, বর্তমান যেটা সেটা কিন্তু বেশি। আমি আজ পর্যন্ত যা ব্যবহার করলাম এটার সংখ্যা বেশি, পূর্বে 1 মাস পূর্বে যে রিডিংটা ছিল সেটা কিন্তু কম। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট রিডিংটা আমরা এখানে বসাবো, অর্থাৎ C5 এর ঘরে বসাবো। আর হচ্ছে আমাদের প্রিভিয়াস যেটা, সেটা হচ্ছে ডিতে বসাবো। তো ডিতে বসানোর পরে আমাদের কাজ কি দেখাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে এই লাইনটাও কপি করে নিয়ে আসব, এখানে পেস্ট করে দিব। আচ্ছা, টোটাল ইউজ এখন আমাদের বের করতে হবে যে আমরা এই 2টা থেকে, অর্থাৎ বর্তমান থেকে প্রিভিয়াস বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের এখানে যত থাকবে সেটা বের হয়ে যাবে। সেজন্য আমরা কি করব, আমাদের এক্সেলে ক্যালকুলেশন করার জন্য জাস্ট ইকুয়াল প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস করার পরে আমরা এখান থেকে কি করব, C5টাকে সিলেক্ট করে দিব, মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করে দিব, দিয়ে মাইনাস আমাদের হচ্ছে D5, আমরা D5 এ ক্লিক করে দিব, জাস্ট ইন্টার প্রেস করলেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 111। তো 111কে আমরা প্রত্যেকটার রেজাল্ট বের করতে হবে। প্রত্যেকটা রেজাল্ট বের করার জন্য আমরা জাস্ট এখানে নিচে চলে আসব। নিচে আসার পরে ডাবল ক্লিক করলে আমাদের পুরো সেলের রেজাল্টটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে টোটাল অ্যামাউন্টের ব্যাপারে একটা তথ্য আছে। টোটাল অ্যামাউন্ট আপনার কত আসবে সেটা আপনি কোম্পানি থেকে জেনে নেবেন। কোম্পানিতে অনেক সময় রিকোয়ারমেন্ট করা থাকে যে এত থেকে এত। তো আমরা এখানে যে সূত্রটি বসিয়েছি সেই সূত্রটি আপনার একটু বুঝিয়ে দেব। সূত্রটি এখানে যেহেতু ইফ অর্থাৎ যদি শব্দটা আছে, তো যদি শব্দটা থাকলে আমরা ইফের সূত্র বসাবো। প্রথমে ইকুয়াল দেবো, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে আমাদের E4টা আমরা কোন জায়গা থেকে নিলাম, E4টা হচ্ছে আমাদের টোটাল ইউজ। কেউ যদি টোটাল ইউজ করে, অর্থাৎ আমরা প্রথমে দেবো ইকুয়াল, তারপর হচ্ছে E4, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে,
প্রথমে দিলাম ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে আমাদের ই4 হচ্ছে কোনটা আমাদের টোটাল ইউজ যেই ঘরে থাকবে সেই ঘরটা দিতে হবে। এটি আপনার অন্য ঘরও থাকতে পারে, আপনি যে ঘরে উঠাবেন। তারপর হচ্ছে ই4 এর পরে হচ্ছে আপনার লেস দেন দিতে হবে, লেস দেনের পরে হচ্ছে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে আমরা 200, অর্থাৎ 200-র নিচে যদি হয় তাহলে ই4 এর ঘরে আমাদের কত টাকা আসবে। 200-র নিচে যদি হয় প্রতি টাকায় যত আসবে ততকে আমরা এত টাকা দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ দেখেন আমাদের ই4 এর ঘরে আছে কত, ই4 ইন্টু আমরা পুনরায় এই ঘরটা ধরলাম, অর্থাৎ যেই ঘরে আমাদের টোটাল ইউজ আছে সেটা ইন্টু দিলাম, তারপর হচ্ছে 5 টাকা 72 পয়সা। 5 টাকা 72 পয়সা দিয়ে আমরা একটি কমা দিতে হবে। তো আমরা পুনরায় এই সূত্রটিকে, অর্থাৎ এই কমা থেকে শুরু করে ই পর্যন্ত এটুকু আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে পুনরায় আপনারা এখানে কি করবেন, লাস্টে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে আবার পুনরায় ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ই4 এর জায়গায় ই4 থাকবে, লেস দেনের জায়গায় লেস দেন থাকবে, তারপর হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে আমরা 200-র জায়গায় 300 বসিয়ে দিব। যদি কেউ 300 ইউনিট ইউজ করে সেক্ষেত্রে তার জন্য হবে কত টাকা, 6 টাকা, বরাবর 6 টাকা। তারপর হচ্ছে আমরা একটি কমা দিব, কমা দেওয়ার পরে আমরা পুনরায় ইফ যেটি আমরা কপি করেছিলাম সেটি আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এটা যা আছে তাই থাকবে, জাস্ট এখানে 200-র জায়গায় আমরা 400 করে দিব। 400 যদি কেউ ইউনিট ব্যবহার করে, কমা ই4 ইন্টু কত, 6 টাকা 34 পয়সা। পুনরায় আমরা এটিকে কি করব, পুনরায় আমরা এটিকে পেস্ট করব। পেস্ট করে ই4 লেস দেন, তারপর হচ্ছে ইকুয়াল আমরা 600 দিব। 600 কেউ যদি 600 নিচে থাকে, অর্থাৎ 400 থেকে 600 এর মধ্যে থাকলে তার ই4 এর বক্সে তার কয় টাকা হবে, 9 টাকা 94 পয়সা আমরা দিব। দেওয়ার পরে 4 টাকা 94 পয়সা এখানে দিয়ে দিতে হবে, 9 ফুল স্টপ 94। তারপর হচ্ছে কমা আছে, এরপর হচ্ছে আমরা পুনরায় ইফ দিব, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ই4। এখন আমরা এতক্ষণ দিয়েছিলাম কত, আমরা দিয়েছিলাম লেস দেন, অর্থাৎ আমাদের 600-র নিচে, 400 থেকে 400-র উপরে 600-র নিচে থাকলে আমাদের প্রত্যেকে 9 টাকা 94 পয়সা। 600-র উপরে আমরা আর কোনো রিকোয়ারমেন্ট রাখবো না, 600-র উপরের দিকে এখন আমরা দিব গ্রেটার দেন, অর্থাৎ 600-র উপরে যত থাকবে, আমরা দিয়েছিলাম 600-র নিচে, এখন দিব 600-র উপরে। তো 600-র উপরে যত থাকবে, 600-র উপরে থাকলে আমাদের পড়বে কত, ই4 এর ঘরে 11 টাকা 46 পয়সা। তো 11 টাকা 46 পয়সা দিয়ে আমরা এবার যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এখন আমাদের দিতে হবে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা সর্বশেষ ফার্স্ট ব্র্যাকেট দিলে আমাদের লাস্টের ফার্স্ট ব্র্যাকেটটা কালো হয়ে যাবে, আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমাদের এখানে যতগুলো ইউজ রয়েছে, টোটাল ইউজ এবং অ্যামাউন্ট যা আছে সব কিছু এখান থেকে চলে আসবে। তো টোটাল অ্যামাউন্ট যেটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখব, এই অ্যামাউন্টও কিন্তু এখান থেকে আমরা যখন ডাবল ক্লিক করব এটা চলে আসবে। আবার টোটাল ইউজ যেটা সেটাও কিন্তু চলে আসবে, অর্থাৎ ডাবল ক্লিক করার সাথে সাথে। তো এই বিষয়গুলো আপনারা বুঝবেন আমাদের প্রিভিয়াস রেজাল্ট শিট এবং স্যালারি শিটগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা ব্যাড বের করব, ব্যাড হচ্ছে কত পার্সেন্ট, ব্যাড হচ্ছে 13%। তো আমরা জাস্ট ইকুয়াল ক্লিক দিব, ইকুয়াল দিয়ে আমাদের কোন জায়গার 13%, আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে এফ এর ঘরে, আমরা টোটাল অ্যামাউন্টের উপরে 13% দিব। F4 ইন্টু দিব কোথায়, শিপ ধরে 8 দিয়ে 13, তারপর হচ্ছে পার্সেন্ট, শিপ ধরে 5 দিয়ে ইন্টার দিয়ে দিব, 13% চলে আসছে 82 টাকা। তো আমরা এখান থেকে আবার পুনরায় ডাবল ক্লিক করব, পুরোটা রেজাল্ট চলে আসবে। এখন কারো যদি ডিউ থাকে, গত মাসে সে টাকা দিয়েছে কিন্তু তার ডিউ রয়েছে, তো ডিউটা আমরা এখানে লিখে দিব। জাস্ট সার্ভিস চার্জ আছে 5 টাকা, মিটার চার্জ আছে 10 টাকা। তো এগুলো হাতে লিখতে হবে, এগুলো ইসে লেখার তেমন কিছু নাই। তো আমরা এখান থেকে কী করব, পেনাল্টি, অর্থাৎ কেউ যদি গত মাসের টাকা না দিয়ে থাকে, তো আমরা এখান থেকে পেনাল্টির মধ্যে পেনাল্টি যেটা আছে সেটা দিব। পেনাল্টি হচ্ছে গত মাসে যে টাকাটা না দিয়েছে সেই টাকার উপরে 7% এখানে আসবে। তো আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমরা আমাদের প্রিভিয়াস ডিউ যেখানে সেটা ক্লিক করব, ক্লিক করার পরে ইন্টু দিব, ইন্টু কত পার্সেন্ট, 7%, 7 দিয়ে তারপর আমরা শিপ ধরে 5 দিব, শিপ ধরে 5 দিব, পার্সেন্টেজ উঠবে, আমরা ইন্টার দিব। দেওয়ার পরে এখানে আমাদের যে বক্সগুলো রয়েছে অর্থাৎ এগুলো আমরা যোগ করতে হবে। তো আমরা এখান থেকে টোটাল অ্যামাউন্ট যেটা ডিউ সেগুলো আপনারা লিখতে হবে। সবার কিন্তু ডিউ থাকে না, যাদের ডিউ থাকবে সেগুলো আপনারা লিখবেন, আর যাদের ডিউ থাকবে না
সেগুলো লেখার প্রয়োজন নাই। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, করলে প্রত্যেকটার সার্ভিসে চলে আসবে এবং ডাবল ক্লিক করে মিটার চার্জ চলে আসবে এবং এখান থেকে ডাবল ক্লিক করে আমরা পার্সেন্টেজগুলো অর্থাৎ পেনাল্টি নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হবে এগুলো সবগুলো যোগ করা। এগুলো সবগুলো যোগ করব কিভাবে? একভাবে করা যায়, আপনি এভাবে না দিয়ে আপনি ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে আপনি দিবেন হচ্ছে টোটাল অ্যামাউন্ট, তারপর হচ্ছে প্লাস আপনি দিবেন ভ্যাট প্লাস ডিউ প্লাস সার্ভিস চার্জ প্লাস মিটার চার্জ প্লাস তারপর হচ্ছে পেনাল্টিটা দিব আমরা K4, আমরা দিব হচ্ছে K4 দিনটার দিব, দিলেও কিন্তু চলে আসবে। তো এভাবেও করা যায়, আর আমি একটু আগে যেভাবে দেখিয়েছি সেভাবেও করা যায়। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করে নেবেন, করলে কিন্তু আপনার রেজাল্টটা এভাবে চলে আসবে। এটি হচ্ছে ইলেকট্রিক বিল করার সিস্টেম। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণের বিভিন্ন ক্লাসগুলো করে থাকেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রশিক্ষণের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ভালোবাসা। আপনাদেরকে বলবো আমরা প্রতিনিয়ত যেভাবে কম্পিউটার প্রশিক্ষণগুলো দিয়ে যাচ্ছি, এর ধারাবাহিকতা আমরা 33 নম্বর ক্লাস পর্যন্ত আসছি। আমরা নেক্সট ক্লাসগুলো পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো দেখাবো, প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা যায়, কি সুন্দর আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করার রাস্তাগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা কিন্তু সেই অনুযায়ী আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আর হচ্ছে আমাদের এই ধারাবাহিকতায় একটা স্টুডেন্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যেই পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে কিভাবে পরীক্ষা দিবে এবং পরীক্ষার প্রিপারেশন কীরকম নিতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আপনারা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, আপনারা যদি সরকারি সার্টিফিকেট নিতে চাচ্ছেন তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশনে ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সেখান থেকে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিব। সরকারি এবং বেসরকারি দুইটা সার্টিফিকেটই পাওয়া যায় এবং অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটও পাওয়া যায়। আপনারা যেই সার্টিফিকেট প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে ধৈর্য ধরে রয়েছিলেন এতক্ষণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।